আসসালামু আলাইকুম। দেখছেন এইমাত্র পাওয়া সর্বশেষ খবর। শুরুতেই জানিয়ে দিব সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব মন্ত্রী পরিষদের শপথ বৃহস্পতিবার সন্ধ্যায়। নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার 11 জানুয়ারি সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হবে। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুবুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ৭৫-এর পর এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে বললেন শেখ হাসিনা। ১৯৭৫ সালের পর থেকে আমরা যত নির্বাচন দেখেছি তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল, অবাধ, নিরপেক্ষ এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও কিছু আসে আর যায়নি। ইতিহাসের পাতায় ৭ জানুয়ারি নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেন তিনি। এবারে রয়েছে বিএনপি নেতাকর্মীদের জন্য একটি দুঃখজনক সংবাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ফের অবনতি। এবারে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি সংবাদ। জাতীয় পার্টির এমপিদের শপথ না নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে আজ। এরপরে বুধবার ১০ জানুয়ারি সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে নবনির্বাচিত প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হবে। গাজায় একদিনে ইসরায়েলি ৯ সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে ৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গতকাল সোমবার ৮ জানুয়ারি সশস্ত্র গোষ্ঠীর হামাসের হামলায় প্রাণ হারায় তারা। ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর নিয়ে হইচই পড়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল, এবারের নির্বাচন ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এবারে জানিয়ে দেব একটি ভিন্নধর্মী সংবাদ। মায়ের মৃত্যুর ৫ বছর পর জন্ম, ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু। ক্রীড়াবিদদের মধ্যে বয়স গোপন করার প্রবণতা অনেকটা ওপেন সিক্রেট। তবে আফ্রিকান ফুটবলার গুয়েলার কাঙ্গার বয়স নিয়ে তার শাস্তি যেন সব সীমা ছাড়িয়ে গেল।